আজ এমন একটা কাবাব রেসিপি শেয়ার করব যেটা কি না মাছ মাংসের কাবাবের স্বাদকেও হার মানাবে। বানানো তো খুবই সহজ আর খেতে অসম্ভব মজার। চেষ্টা করেছি হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজভাবে তৈরি করার। আশা করছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটা বাটিতে 1 প্যাকেট আমি সয়া নিয়েছি। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন আমি কি দিয়ে কাবাব বানাবো। আমি প্রথমে মিক্সিং বলে আমি সয়াগুলোকে ঢেলে নিচ্ছি। আমি প্যাকেটটা ব্যবহার করেছি, এতে করে যেটা হবে কোনো বালি বা ময়লা থাকবে না। দেখা যায় বাজার থেকে খোলাটা কিনে আনলে অনেক বালি থাকে। আমি প্রথমেই গরম পানি দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এতে করে দেখবেন সয়াগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর যদিও কোনো বালি টালি থাকে সেটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, আর ততটা গন্ধও কিন্তু লাগে না। এখন পানিগুলোকে আমি খুব ভালো করে চেপে চেপে ফেলে দিব। খেয়াল রাখবেন সয়াতে যেন কোনো পানি না থাকে। খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে চিপে চিপে এক্সট্রা পানিগুলো ফেলে দিচ্ছি। প্রথমে সয়াগুলোকে আমি কিছুটা তেল দিয়ে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। আর এর সাথে আমি একটু হাফ চামচ পরিমাণের মতো আদা রসুন বাটা আর সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে এগুলোকে লালচে কালার করে ভেজে নিব। ভাজতে গেলেও না খুব সুন্দর একটা স্মেল বের হয়। এটা কিন্তু অনেকটা খেতে চিকেনের মতো। তো আপনারা চাইলে বাচ্চাদেরকে এটা খাওয়াতে পারেন, একদম ফাঁকিবাজি চিকেন বলা যেতে পারে। এগুলো ভাজা হয়ে গেলে পুরোপুরি ঠান্ডা হলে এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আমি কয়েক সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। এই তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখে তো বোঝাই যাচ্ছে না যে এটা সয়া, মনে হচ্ছে যে একদম চিকেন। এরপর একটা মিক্সিং বলে আমি এই মিশ্রণটা ঢেলে নিব। এখন এক এক করে সব মশলাপাতি এখানে দিয়ে দিব। প্রথমে আমি 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। এরপর আমি এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন। এরপর 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। হাফ চামচ পরিমাণের মতো ঘরে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি, যেটা কিন্তু সবার ঘরেই থাকে কম বেশি। এরপর এখানে আমি হাফ চামচ পরিমাণের মতো কাবাব মশলা দিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের মতো ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু কালারটা সুন্দর আনার জন্য আর একটু ঝাল ঝাল করার জন্য আমি হাফ চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 3 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া। বিস্কুটের গুঁড়া না থাকলে আপনারা এখানে বেড গ্রামসটাও দিতে পারেন। এরপর একটা মাঝারি সাইজের ডিম ভেঙে দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালো করে মেখে নেওয়ার পালা। কাবাবগুলো বানানোর জন্য কিন্তু আমার এই মিশ্রণটা একদম রেডি। এরকম একটা ডো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন কাবাব শেপ দিয়ে নেওয়ার পালা। কাবাবগুলো তৈরি করার আগে অবশ্যই হাতে একটু তেল মেখে নেবেন, এতে করে কিন্তু শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যাবে আর হাতেও লেগে থাকবে না। প্রয়োজন মতো মিশ্রণ নিয়ে 2 হাতের তালুর সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরপর একটু চ্যাপটা করে দিব, তাহলে কিন্তু কাবাব শেপ হয়ে যাবে। সাইডের যে ফাটল অংশগুলো থাকবে সেগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে দিবেন, তা না হলে ভাজার সময় একদম ফেটে ফেটে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না কাবাবটা। এক এক করে সবগুলো কাবাব কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। আর এই কাবাবগুলো চাইলে কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন। এখন ভেজে নেওয়ার পালা, তাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। একসাথে কিন্তু আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। এক পাশ ভাজা হলে আরেক পাশ উল্টে দিব। এইভাবে করে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে কাবাবগুলো ভাজা হয়ে যায়। অনেকেই আছে যে বলে সয়া থেকে গন্ধ আসে বা ভালো লাগে না বা বালি বালি থাকে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের অথবা যে কোনো প্যাকেটের মধ্যে যেই সয়াগুলো থাকে সেগুলো রান্না করতে। ওইগুলোতে তেমন বালিও থাকে না আর অন্য বাজে কোনো স্মেলও আসে না। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। যারা সয়া দিয়ে একটু নতুন কিছু বানাতে চান যেটা অনেক বেশি টেস্টি হবে বা মেহমান আসলেও বানিয়ে দেওয়া যায়, তারা চাইলে কিন্তু এই কাবাব রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই কাবাবটা কিন্তু গরম ভাত, পোলাও, বিরিয়ানির সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চাইলে কিন্তু বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। আর যদি কাউকে না বলে খেতে দেন সে তো কখনোই বুঝতে পারবে না যেটা সয়া দিয়ে বানানো, সে তো ভাববে হয়তো চিকেন দিয়ে বানানো, কারণ টেস্ট কিন্তু একদম চিকেনের মতোই। আমি কিন্তু এই রেসিপিটা খুব সহজভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজ এখানেই বিদায় নিয়ে নিব। চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।